নাকি জানো না? তো শিক্ষা দেবী মানে বুঝতে পারছো, তোমরা সেই শিক্ষা নিয়েছো। তো এই দেবীকে আজকে দেখে ভাবতে পারছো দেবী মানে কি বলো? আজকে যে পুজো যারা করবে তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়ে গেছে? আচ্ছা পড়া হয়ে গেছে, ভালো কথা। আচ্ছা তোমরা যে পুজোটা করলে প্রতিকাটা কি করবে? তো সুন্দর কিভাবে বললো? শুধু সেই যে বললো তোমার সেটা না, সকলের ক্ষেত্রে বলছি, শিক্ষার ক্ষেত্রে কোনোদিন এটা মনে রাখবে, শিক্ষা কিন্তু সবসময় সর্বদাই মাথা নিচু করে নিতে হয়। এটা না যে আমার যে ছোট বা বড় বা কিছু রয়েছে তো তার কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে না। শিক্ষা সবসময় সর্বদাই মাথা নিচু করে নিতে হবে, জানো তো? কারণ এটা খেয়াল রাখবে, শিক্ষা যে দেয় সে তোমার যে ছোট হলেও কিন্তু যে শিক্ষাটা দেবে তোমাকে সারা জীবন তোমার কাজে লাগবে। শিক্ষা নিয়ে কোনোদিন কারো কাছে ছোট বা বড় ভাবতে যাবে না। তোমাকে যে কেউ শিখাইতে পারে। একটা চায়ের দোকানদার যে কথা বলে দেবে, একটা বিজনেসম্যান তার কাছে সে কথাটা ভুলে যাচ্ছে। শুনেছো তো? কারণ সময় ক্ষেত্রে একটা রিক্সাওয়ালা সবচেয়ে বড় জীবনে তোমাদের পথ দেখিয়ে দেবে। তো কাউকে কিন্তু কাপড় দেখে বা কারো এডুকেশন দেখে বা কারো ডেস্টিনেশন দেখে কাউকে জাজমেন্ট দিবে না, এটা মনে রাখবে। মানুষ একমাত্র তখনই ভালো হয় যার শিক্ষা আচরণ এই যে মানসিক বিবেক ঠিক থাকবে, তখন কিন্তু সে আসল মানুষ। এই যে পেপার আছে বা আমাদের একটা কোন পেপার বা একটা নেচার মানুষের কিন্তু মানে তোমাকে দেখে বলতে পারবে না কেউ যে এত শিক্ষা আছে, এত এডুকেশন আছে, এত মানে কোয়ালিফিকেশন আছে। মানুষ তখনই সব মানে আসল মানুষ হবে যার মধ্যে মানসিক জ্ঞান থাকবে, বিবেক থাকবে, আচরণ থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে, তখনই সে একটা নির্দিষ্ট মানুষ বলা যাবে। আর সেই মানুষ কিন্তু তোমাদের হতে হবে। শুধু এটা নয় যেখানে আসলে শিখলে, বন্ধুর সঙ্গে টাইম কাটালে, স্যাররা বললো শুনলে, এখান থেকে বেরিয়ে ওই একই অবস্থা হবে না তো? নাকি এসে কিছু ভালো করবে? আওয়াজ কি হলো? আজকে তারা তোমাদের এই দেবীকে দেখতে পাচ্ছ, এই দেবীর মতো তোমাদেরও জ্ঞানের ভান্ডার নিতে হবে। কারণ তোমরা এখন যে প্রজন্মটা আছে আমাদের, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তোমরাই শিক্ষা দেবে, দেখো তো? বা আমরা দেবো সকলেই। তোমরা যদি সঠিক পথে যাও তাহলে তোমাদের ছেলে মেয়ে বা আর কিছু যারা আসবে তারা কিন্তু সঠিক রাস্তাটা পাবে। কিন্তু আমরা যদি ভুল পথে চলি তাহলে ভুল শিক্ষাটা তারা পাবে। আর তোমরা যে এখান থেকে শিক্ষাটা পেয়েছো, শিক্ষা কোনোদিন কিন্তু সমাপ্তি ঘটে না। একটা মানুষ জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সারা জীবন শিখাইতে থাকে। আর সব শিক্ষা যে বইয়ে পাবে না, কিন্তু কিছু পরিবেশে হবে, কিছু লোকের সঙ্গে যে চলাফেরা করবে সে কথাবার্তায় হোক বা তার আচরণ হোক, বিভিন্ন কিছু শিক্ষা হবে তো? জীবনে চলার পথে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছু ঘূর্ণিঝড় আছে, জীবনে কিন্তু অনেক কিছু আছে। সে হয়তো জীবনে ক্যারিয়ারে হোক বা কিছু শিক্ষা করতে হোক, বা দেখা যাচ্ছে কোনো একটা শিক্ষা তুমি করছো, সেখানে দেখা যাচ্ছে তোমার একটা হয়তো মানে একটা প্রবলেম হয়ে গেছে, সামথিং মানে একটা প্রবলেম হয়ে গেছে। কিন্তু সেটা না যে আমি ছেড়ে দেবো দিয়ে আমি সেই প্রবলেমটা সলভ করে দেবো। সেই প্রবলেমটা এমনভাবে সলভ করতে হবে যেন তোমার শিক্ষাটা নেওয়া যায়, তাই তো? অনেকজন থাকে, সাপোজ ছেলেদের কথা বলি, একটা ওকে হয়তো মানে চাপে আছে বা হয়তো কোনো কাজ হচ্ছে না, তার কাছে নেশা করার জন্য একটা সিগারেট খাওয়ার জন্য টাকা পয়সা রয়েছে, কিন্তু এই টাকাটা যে কাজে লাগিয়ে অন্য একটা ভালো কিছু করবে সেটার জন্য টাকা নেই, হয় না? সকলে কিন্তু এটা দেখো, অনেকজনের ওর চিন্তা আছে, টাকা আছে, নেশা করছে ওই চিন্তা দূর করার জন্য, কিন্তু ওই যে চিন্তা থেকে বের কিভাবে হবে ওই টাকাটা বুদ্ধি লাগিয়ে, সেটা কিন্তু করে না। সেই মতো আমাদের তৈরি হতে হবে যেন বিভিন্ন প্রবলেমকে আমরা এমন ভাবে সলভ করি যেন প্রবলেমটা পরিবর্তনকালে না আসে। আর এই যে সার্টিফিকেটটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে যে আমাদের দাদাটা বললো, আমাদের ম্যাম বললো, স্যারও তো বন্ধুদের মধ্যে গলা ফেটে ছিলে বললো যে আলমারিতে রাখার জন্য বা কিছু করার জন্য নয়, এটার যে নির্দিষ্ট কাজ, সেই কাজের জন্য উপযুক্ত ব্যবস্থা তোমাদের নিতে হবে। কারণ আমাদের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে আমরা তোমাদের হাতে তুলে দিতে পারবো, তোমাদের খাবার তুলে দিতে পারবো, খেতে তোমাকেই হবে, ঠিক তো? এটাকে উপযুক্ত জায়গায় কাজে লাগানো লাগবে তোমাদের। এবার তোমাদের দেখিয়ে দিবে স্যার বা আমরা দেখিয়ে দিতে হবে, কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। সবচেয়ে বড় কথা, দাদাটা বললো, ম্যাম বললো, আমাদের স্যার বন্ধুরা বললো যে স্যারের ব্যাপারটা আমি আগে বলেছি, শিক্ষা কিন্তু জীবনে শেষ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা নিতেই হবে তোমাদের। তো তুমি যে শুধু স্যালারিটাকে মেইনটেইন করে চলেছে না, সময় ক্ষেত্রে তোমার স্যালারিটা মানে তোমার উপর ডিপেন্ডেন্ট হবে, তোমার ফ্যামিলি আর কিছু সামথিং, তো তোমাকে দুটো ম্যানেজ করে চলতে হবে। কিন্তু এটা মনে রাখবে যে কাজ করে তাকে কাজ খুঁজে দিবে। তুমি আজ একটা নার্সারি ছেলেকে একটা তুমি টিউশন পড়াও, ক্লাস 4 এর বাচ্চারা ওকে টিউশনের জন্য তোমার খবর কেউ দেবে? দেবে তো? আর একটা ওই যে দিন খাটে মজুরি করে ওকে কি বলবে? বলবে না, কারণ তুমি ওই প্রফেশনালে আছো।
তো তোমাকে আগে ওখানে কাজের জায়গাটা তৈরি করে নিতে হবে। সেখান থেকে তুমি যখন অভিজ্ঞ হয়ে যাবে, তোমার মধ্যে যে স্কিল ডেভেলপমেন্ট হবে, তখন তোমাকে অটোমেটিক অন্য জায়গা থেকে অফার আসবে। কারণ কাজ যে করে তাকে কাজ কিন্তু খুঁজে, এটা সবসময় মনে রাখবে। এমনটা না আবার যে তুমি যাওয়া আসা খরচ মেনটেন্স সেটা তো হবে না। আর এখন সবচেয়ে বড় কথা, এখন কিন্তু অনেক কিছু ফ্রড হয়েছে, জানে বেকারত্বটা কত বড় হাল আছে এখন বলতেছি আমরা। সবচেয়ে বেশি বেকারত্ব আমাদের পশ্চিমবঙ্গ বলতে পারো, আরো অনেক জায়গা আছে এই বেকারত্বটাকে কাজে লাগিয়ে অনেক কিছু দুর্নীতি কাজ আছে যারা করছে, কিন্তু সেই সব আগে কিন্তু পারবে না। যে জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, এতটা পেমেন্ট করো, তারপরে জব হবে, এতটা স্যালারি হবে, সেগুলোতে কিন্তু বেশি টাকা। এখন ফ্রড অনেকটাই চলছে, আর সবচেয়ে বেশি বেকারত্বটা কিন্তু রয়েছে এখন দিনে কিন্তু কেউ ওরা জব পায় না, হয়তো অল্প বলে হয়। আর এটা কিন্তু ফাঁক বানিয়ে রেখে সবাই কিছু দিতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে শিক্ষা পেলাম, এখান থেকে শিক্ষা পেয়ে বাইরে যে পরিবেশ যাবে, এমন ভাবে নিজেকে ওই পরিবেশের সঙ্গে মিশে যাবে যেন বলতে না পারে বাইরে পরিবেশ থেকে এসেছে, বা এমন শিক্ষা পেয়েছে যে এখানে এসেও সেই পরিবেশে মিশে গেছে। এমন ভাবে কাজ যে তার মা বাবার চোখে দু ফোঁটা জল যদি চলে আসে তার কথা শুনে তাকে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে পতনে মানে পথ থেকে নামিয়ে একদম পথে ভিখারি করবে। সর্বপ্রথম মনে রাখবে, মা বাবাকে কোনোভাবে দুঃখ দেওয়া যাবে না, বা মা বাবা নেবে তোমার শিক্ষা, তোমার বিবেক, তোমার মানসিকতা যা কিছু আছে, তুমি যা কিছু করেছো, তোমার কোনো কিছু কাজে দেবে না। যদি তাদের চোখে জল চলে আসে তাহলে ভেবে না তুমি ধ্বংসের পথে চলে গেছো। কারণ সবচেয়ে বড় যদি কেউ গুরুজন হয় মা বাবা, তারপরে যে আসে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে সর্বপ্রথম কি শিখবে, যে মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে হবে, বড় ছোট সকলের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। এমন কেউ বলতে না পারে যে ওখান থেকে শিক্ষা পেয়ে এসে তার মধ্যে কোনো শিক্ষা ভুল রয়েছে বা ভুল শিক্ষা পেয়েছে। তোমরা এখান থেকে বেরিয়ে যেন এই জায়গাটার নাম করো, আমাদের নাম হবে, তোমরা ভালো কাজ করলে আমাদের নাম হবে যে ওখানে শিক্ষকরা শিক্ষা দিয়েছে বা ওখান থেকে শিক্ষা করে এসেছে। তোমার নাম হবে যে এই ছেলে বা এই মেয়েটা একটা মানুষের মতো মানুষ হয়ে